হাদিসের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাইতেছি, খুব খেয়াল করে শুনেন। আমার নবীজির সাহাবী, নাম তার আবু মাহজুরা। নামটা বলেন না, নাম বলেন। আবু মাহজুরা নাম কি? আবু মাহজুরা নবীজির সাহাবী। মুসলমানের বাচ্চা ছিল না, কাফিরের বাচ্চা ছিল। কাফিরের বাচ্চা, বয়স হবে 8-10, দাড়িও নাই, মোচও নাই, একদম পিচ্চি 8-10 বছরের বালক। আমার নবীজি এক যুদ্ধের ময়দানে যাইতেছিলেন, প্রতিমধ্যে তাবু গাড়লেন। তাবু গাইরা আমার নবীজি বিশ্রাম নিতেছেন। খেয়াল কইরেন, নবীজি বিশ্রাম নিতেছেন। জোহরের নামাজের সময় হয়, নবীজি ডাক দিছে, বেলাল কোথায়? কয় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কয় বেলাল তুমি আজান দাও। খেয়াল কইরেন, বেলাল আজান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বেলাল আজান দেয়। বেলালের আজানের শব্দ শুনি না, মরুভূমির মধ্যে ছাগল চড়াইতেছিল, ছাগল। খেয়াল করেন, 8-10টা বালক, এক একটার সাইজ 8, 10, 12, 14, ট্যাবলেট বড়ি ক্যাপসুল, মানে এক এক সাইজ, ছোট ছোট, বড় না, সবগুলো অপ্রাপ্তবয়স্ক। মরুভূমির মধ্যে ছাগল চড়ায়। নবীজির মুয়াজ্জিন আজান দেয়, বেলাল ওই আজানের শব্দ শুই না, সবগুলো ছাগল চড়ানি বাদ দিয়া দৌড় দিয়ে আসছে, আইসা বেলালের দিকে তাকাইয়া রইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাকাইয়া রইছে। তাকাইয়া তাকাইয়া তন্ময় হয়ে শুনতেছে। এইবার অনেকক্ষণ পরে চিন্তা করে, অবসর থাকবো কেন, বেলাল আজান দেয়, তো বেলাল একটু ভাঙ্গাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার কথা বুঝেন নাই? ভাঙ্গানি বুঝেননি? হ্যাঁ, পোলা পানে ভাঙ্গায়, পোলা পানে ভাঙ্গায়। দাদা কয় ডাইনে যা, ও যায় বামে। পোলা পান মানুষ একটু পুংটা হয়, কারণ শয়তান ওদেরকে দিয়ে দাঁত খিলাল করে। তো দাঁড়ায় রইছে, বেলাল আজান দেয়, বেলালের সাথে সাথে ওরাও আজান দেয়। সুবহানাল্লাহ, কালকে বইলেন, বেলাল আজান দেয়, ওরাও বেলালের সাথে আজান দেয়। বেলাল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ওরাও বলে, তবে ওরা ভালোভাবে বলে না। ওরা বলে কেমনে? কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটুখানি মজা কইরা বলে। বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওরাও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কথা কি বুঝতেছে? একটুখানি মজা করে, ক্রিটিসাইজ করে। ও মেরে মুহতারাম ভাইও, এই যখন চলে, আমার নবীজি সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ, তাবুর মধ্যে বৈশা বৈশা আমার নবীজি তাকাইয়া তাকাইয়া এই দৃশ্য দেখতেছে, যে বেলাল ভাঙ্গাইতেছে, আর আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। কেমন নবী, কেমন নবী, রাগও করে না, ধমক মারে না, দাবরিও দেয় না। আমার নবীজি দেখে আর মুস্কি মুস্কি হাসে। পুরো আজান শেষ হয়ে গেছে, আমার নবীজি ডাক দিছে, এই কে কে ছিলি, এদিকে আয়। আমার নবীজির ডাক শুই না, সবগুলো ভয়ে দিছে ভোদর। একজন দাঁড়ায় রইছে, একজন, ওর নাম আবু মাহজুরা। ওর নাম কি? আরে বলেন না, নাম কি? আবু মাহজুরা। নাম বলাইলাম, আল্লাহর কসম, এই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ঝপঝপ করে পড়তেছে। বিশ্বাস হয় না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, তিনি নবীজির থেকে কি বলেন? ইন্নাল বারাকা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহর ওলিদের নাম, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নাম যেই মজলিসের মধ্যে উচ্চারিত হয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসের মধ্যে ঝপঝপ করে বইতে আরম্ভ হয়ে যায়। রহমতের বৃষ্টির মধ্যে আছেন খুশি না বেজার? চিৎকার দিয়ে হাত তুলে বলেন না আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ও মেরে মুহতারাম ভাই, তো যেই কথা বলতেছিলাম, আমার নবীজি ডাক দিছে, সবগুলো ভয়ে দিছে ভোদর।
দাঁড়ায় রয়েছে একজন, ওর নাম কি বলেন না নাম কি? আবু মাহজুরা দাঁড়ায় রয়েছে ঠায়, আসলে দাঁড়ায়নি, রব্বুল আলামিন ওর ঘাট ধইরা দাঁড় করাইয়া রাখছে, আসলে দাঁড়ায় নাই। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, আসলে দাঁড়ায় নাই, আল্লাহ পাক ঘাট ধরে দাঁড় করায় রাখছে। শুধু কি তাই বলে না, এই যে আপনারা বসে আছেন এই জায়গায় পেশি শক্তিতে বলে না, না না, ইচ্ছা শক্তিতেও না, পেশি শক্তিতেও না, আল্লাহ পাক ঘাট ধইরা ধইরা বাজার ঘাট থেকে আইনা আল্লাহ পাক এই মাহফিলের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ পাক বসাইয়া রাখছে। আমার কথা কি বুঝছেন আপনারা? বসায় রাখছে কে? আল্লাহ। নিজের ইচ্ছায় পারি নাই। ও মেরে মোহতারাম ভাই, তো যাই হোক, আমার নবীজি ডাক দিছে, আব্বাজান এদিকে আয়। ও গুটি 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 পায়ে নবীজির কাছে আসছে। আসার পর নবীজি ডাক দিয়ে বললেন আব্বু। সুবহানাল্লাহ। কি বলতেছে নবীজি? বলতেছে আব্বু। কাফেরের বাচ্চারে, কার বাচ্চারে? কাফেরের বাচ্চারে নবীজি বলতেছে আব্বু। কি বলতেছিলা? ও ভয়ে খটখট করে কাঁপতেছে, পা ওর কাঁপতেছে, ভয়ে ভীত সন্তুষ্ট। নবীজি না মাইর দেয় না ধমক দেয়। নবীজি ওরে বললেন আব্বাজান তুমি ভয় পেও না, তোমাকে মারবো না, ধমক দিব না, রাগ করবো না। আল্লাহু আকবার। এবার একটু সাহস পাইছে। নবীজি বললেন আব্বাজান কি যেন বলতেছিলা, একটুখানি বলো না। ও মেরে মোহতারাম ভাই, ও বলতে চায় না। আমার নবীজি ওর মাথায় হাত বুলায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওর কথা বুঝছেন আপনারা? আশপাশে মসজিদ আসেনি? হ্যাঁ, আচ্ছা কথার কথা ধরেন, কি মসজিদ? বাজার মসজিদে। কথার কথা, আজান চলতেছে, মুয়াজ্জিন সাহেব আজান দেয়। এমন অবস্থায় ৮-১০টা ছোট ছোট ছেলে পেলে মুয়াজ্জিনকে যদি ভেঙ্গায়, আর সভাপতি সাহেব যদি দেখে, তাহলে ওই পোলাপানকে কি জায়গায় রাখবে না দাবরায় বাড়ি পাঠাবে? কথা কয় না? দাবরায় বাড়ি পাঠাবে, স্যান্ডেল সহ না সারা? কথা বুঝলেন? দাবরায় বাড়ি পাঠাবে। আর সেই জায়গায় সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ আমার নবীজি, দো জাহানের, বলে না দো জাহানের, হবে না, হবে না। হাত বাদশা শব্দের মধ্যে একটা গরম আছে, হাত উঁচু হবে, মুঠ হবে, চিৎকার দিয়ে বলতে হবে দো জাহানের, মুঠ হবে, মুঠ হবে। আমার নবীজি দো জাহানের, দো জাহানের, আমার নবী, আমার নবী বাদশাহ, আমার নবী, আমার নবী, আমার নবী, তোমার নবী দো জাহানের। হাদনামান আর কিচ্ছুর দরকার নেই, কাম হয়ে গেছে। কেন জানেননি? চিৎকার দিলাম, হাত তুইলাম, পাগলামি করলাম আমার নবীজির সাথে। কিয়ামতের ময়দানে যেদিন উঠবো, আমলনামা যেদিন মেলে ধরা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা। তো যেই কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে যেদিন উঠবো, আমলনামা মেলে ধরা হবে, তাকাইয়া দেখা যায় শুধু গুনাহ আর গুনাহ, আর কিচ্ছু নাই। হঠাৎ করে দেখা যায় আরে গুনাহের সমুদ্রে বড় লেখা মৌলভীবাজার খাদিমুল কোরআন পরিষদ সুজানগরের মাহফিলে বৈশা আমার গুনাহগার বান্দা বান্দি আমার মাহবুব নবীর বাদশা বলে চিৎকার দিছিল। কই হাত উঠবে? আমার নবীজি দো জাহানের, দো জাহানের, দো জাহানের। হাত নামান। এই দৃশ্য যদি, এই ভিডিও যদি কিয়ামতের ময়দানে প্লে করা হয়, রব্বুল আলামিনের সামনে যদি এই ভিডিওটা আসে, রব্বুল আলামিন যদি কুদরতি অন্তর দিয়া, কুদরতি নজর দিয়ে তাকাইয়া, রব্বুল আলামিনের কুদরতি কলিজা যদি ঠান্ডা হয়ে যায়, আমার মাওলা যদি ডাক দিয়ে বলেন না রে ফেরেশতারা, আমার বান্দার আমলনামার দিকে আর তাকাইস না, মিজানের পাল্লায় উঠিস না,
আমি মাওলা পাক আমার মাহবুব নবীরে বাদশাহ বইলা চিৎকার দিয়া পাগলামি করেছে, আমি মাওলা খুশি হইয়া ওর জিন্দেগির গুনাহ মাফ কইরা আমি মাওলা ওরে জান্নাত দান করে দিলাম। হইতে পারে কি পারে না? চিৎকার দিয়ে বলেন না পারে কি পারে না? আরে শুধু কি তাই বলে না, শুধু তাই না, এ তো সাধারণ পাগলামি। আমার নবীজির জন্য আরো যত পাগলামি আছে, যত পাগলামি যদি থাকে, আমার নবীজির জন্য বাংলার যুবক, বাংলার জমিনের যুবকেরা আমার নবীজির জন্য শুধু পাগলামি না, না 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 না, নিজের জীবনটাও বিলিয়ে দিতে তারা রাজি আছে ইনশাআল্লাহ। মিয়ারা শুধু কি তাই বলে না, না না, শুধুই তাই না। ও মেরে মুহতারাম ভাইও, বাংলার যুবকেরা সুন্নাত মানতে পারে না, দেখা যায় অনেক বিভিন্ন কারণে সুন্নাত ঠিক মানতে পারে না, ঠিকঠাক মতো চলতে পারে না। কিন্তু আমার নবীজিকে যদি গালি দেওয়া হয়, যুবকের মাথা আর ঠান্ডা থাকে না। নিজের জীবনের বিনিময় হইল আমার নবীজির সম্মান ইজ্জত আবরু রক্ষার জন্য যুবকেরা রাজপথে হাজির হয়ে যায়। কারা কারা আমার নবীজির ইজ্জত, আমার নবীজির সম্মান, আমার নবীজির আবরু, আমার নবীজির সম্মান রক্ষার জন্য বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, ইমানি শহীদি মৃত্যু যদি পেতে হয়, আমার নবীজির জন্য জীবনটা যদি অক্ষ করে দিতে হয়, আমার নবীজির জন্য জীবনটা যদি বিলিয়ে দিতে হয়, কোন কোন যুবক, কোন কোন বৃদ্ধ বাবাজি রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে পড়েন আমিন। আমার নবীজি সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ, নিজে হাতে একদিন মাটি কাটতেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি মাটি কাটে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? নবীজি নিজে হাতে মাটি কাটে। আপনাদের চেয়ারম্যান সাহেব মাটি কাটেনি, এমপি সাহেব কাটেনি, তাহলে মন্ত্রী সাহেব তো কাটেই কাটে, তিনিও কাটেন না, তারা তো মাটি চোখেই দেখে না। সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ, মুসনাদে আহমদের হাদিস, নবীজি বলেন আম্মাল উদীরু ফিল আরদি আবু বকর ওয়া উমর ওয়া আম্মাল উদীরু ফিস সামা জিবরাইল ওয়া মিকাঈল। নবীজি বলেন দুনিয়ায় আমার দুইজন উজির আছে, একজন হইল আবু বকর আর একজন হইল ওমর। আসমানে দুইজন উজির, একজন জিবরাইল আর একজন মিকাইল। আচ্ছা বুঝে থাকলে বলেন তো দেখি, উজির কার হয়? বলেন না কার হয়? বাদশাহ। তাহলে আমার নবীজির দুনিয়ায় উজির, আসমানে উজির, তাহলে আমার নবীজি দো জাহানের মেরে মুহতারাম ভাইও, দো জাহানের বাদশাহ, তিনি নিজে হাতে মাটি কাটতেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভলিউম কমাও তো। মাটি কাটতে যাইয়া খন্দকের যুদ্ধে, কোন কোন মুহাদ্দিস বলে উহুদের যুদ্ধে ইখতিলাফ আছে, আমার নবীজির আঙ্গুলটা ফাইটে গেছে। খেয়াল কইরেন, নবীজির আঙ্গুল ফাইটে গেছে, ওই ফাটা আঙ্গুল দিয়ে রক্ত ঝরে। আমার নবীজি ওই ফাটা আঙ্গুলে চোখের সামনে আনছে, চোখের সামনে আইনা ফাটা আঙ্গুলের সাথে আমার নবীজি গল্প আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাটা আঙ্গুলের সাথে নবীজি গল্প করে। আরে কথা কয় না, আশ্চর্য বিষয় না? চিৎকার দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে দেশে ফাটা আঙ্গুলে কথা কয়নি, গল্প করেনি, তাহলে ভালোটাই মনে করে, ভালোটাইও করে না। সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ ফাটা আঙ্গুলের সাথে কথা বলে। বলে কি বলে? খেয়াল করেন, হাল আনতা ইল্লা ইসবাউন দামিতে অফি সাবিলিল্লাহি মা লাকিতে। ও আঙ্গুল, তুমি ফাইতে রক্ত বের হইছো না? বলে তুমি আঙ্গুল ছাড়া আর কিছুই না, তবে যতটুকু রক্ত ঝরেছে ওই রক্ত দুনিয়ার জমিনে নাই, ওই রক্ত রব্বুল আলামিনের দরবারে চলে গেছে। আল্লাহর রাস্তায় আল্লাহর রক্ত দেওয়ার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ।
হুসেনা জোশে বলে না, হুসেনা জোশে। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আবু মাহজুরা মনে আছে না? সব শেষ, ভুলে গেছেন? আবু মাহজুরা আমার নবীজি বললেন, আব্বাজান কি বলতেছিলি আবার একটু বল। ও বলতে চায় না। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে আমি বলি। আমার সাথে ভেঙ্গে ভেঙ্গে হইল বল। কেমন নবী, কেমন নবী! দেখছেন নি তামাশা? কাফেরের বাচ্চারা আদর করে, আর আমরা পোলাপান মসজিদে গেলে যারা বুড়া 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 আছি, রিটায়ার্ড পার্সন, মসজিদে পোলাপান্ডে দেখলেই যদি দেখি ঢুকছে তো মসজিদের সঙ্গে কথা কয় না, আরে কথা কয় না, পোলাপান দুষ্টামি করা যাবে না। হ্যাঁ রে, ওদেরকে আদরও করি না। না, ওদেরকে আদর কইরা পাশে বসাইয়া এরপরে বলবে, আব্বা তুমি প্রতিদিন মসজিদে আসবা, তোমার চকলেট দিব। এ হলো মুসলমানের দায়িত্ব। আমার কথা বুঝলেন নেই? আদর করে দেওয়া। আর ওরে দেখলে ধমকা ধমকি করে। আর শুক্রবারের দিন বুইরা গো ঠেলা ঠেলির গুতায় পোলাপান জিলাপি ভাগে পায় না, কথা কয় না। এদিক দিয়ে এক হাত দেয় বুইরা, আর এদিক দিয়ে আর কথা কয় না। রিটায়ার্ড পার্সন, অকেজো, কাম কাজ নাই, যায় পয়সা থেকে মসজিদে 24 ঘন্টা, আর ইমাম সাহেবরে খালি খোসাইতি, কথা কয় না, কথা কয় না। বাড়িতে দাম নাই, অবসর, কর্নেল অব মানে অবসর। এই কাম আপনারা করবেন না। দাড়ি পাইকে গেছে, আল্লাহ পাক ইজ্জত আরো বাড়ায় দিছে। কয় কেমন? কয় সাদা দাড়িওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণিত, সাদা দাড়িওয়ালা কোন বান্দা আল্লাহর কাছে যদি কিছু চায়, আল্লাহ পাক লজ্জায় পইরা হইলেও তারে দিয়ে দেয়। এজন্য মুরব্বীদের, এই যুবক পোলাপান, মুরব্বীদের দেখলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম দিয়ে দোয়া চাবা। বেয়াদবি করবা না। কে গেল না গেল খেয়াল নাই। বেয়াদব তুইও বুড়া হবি, তুই তো খেয়াল করলি না। আর তোরে তোর সামনে দিয়ে যাবে কেমন জানিস নি, সিগারেট মারতে মারতে যাবে, কথা হয় না। কামা তুদিনু তুদানু, যেমন করবা তেমন পাবা। সালাম দিবা, সালাম তুমিও পাবা। আদর করবা, মহাব্বত করবা, সম্মান করবা, তোমারও মানুষ সম্মান করবে, কথা কয় না, ঠিক? আমার মুহতারাম ভাই, ও কথাগুলো মনে রেখেন। তো আমার নবীজি বললেন, আব্বাজান আমি বলি, আমার সাথে তুমি ভেঙ্গে ভেঙ্গে হইলেও বলো। বয়ান কি মনে পড়ছে নি? মনে পড়ছে? এরপর রাজি হইছে। আমার নবীজি এবার আজান দিয়ে খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন না আল্লাহু আকবার। এদিকে তাকাইন, আবু মাহজুরাও আজান দেয়। কেমনে দেয় জানেননি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে আস্তে বলে, জোরে জোরে বলে না। বলে কেন? ওই যে 8-10টা আরো বন্ধু আছে, ওরা যারা পলাইছে দৌড়াইয়া, ওরা তো বেশি দূর যায়নি, পাহাড়ের পিছনেই আছে। ওরা যদি শুনে নবীজির সাথে আজান দিয়েছে, বাড়িতে গিয়ে যদি বিচার দেয়, বাবা তো কাফের, বাবা কি কাফের, বাড়িতে গিয়ে যদি বিচার দেয় যে নবীজির সাথে আজান দিছে তোমার ছেলে, তাহলে তো কপালে, আমার কথা বুঝছেন নি, কি আছে? চেঁচা আছে। তাই আস্তে আস্তে বলে যে ওরা না শুনে। আমার নবীজি ওরে আদর করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আদর করে বলে, আব্বাজান আস্তে কেন বললি, একটুখানি জোরে বল। এইবার আবু মাহজুরা ডানে তাকাইছে, বামে তাকাইছে, পিছনে তাকায়, দেখে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, বল আব্বা, আব্বাজান বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার আর বলতে চায় না। এই খেয়াল করিলেন, দাঁড়ায় নিচে বলে না। কয় কেন? আল্লাহরে আল্লাহ বলতে কোনো সমস্যা ছিল না। কাফেররাও আল্লাহরে আল্লাহ বলতো, কিন্তু আল্লাহর সাথে 333 জন দেবদেবিতা, তাদেরকেও রব হিসেবে মানতো। আমার কথা বুঝছেন নি? আল্লাহরে ওরাও আল্লাহ বলতো। বলে তো আল্লাহ
আবিদুর রহমান, ওরাও আল্লাহরে আল্লাহ বলতো। কিন্তু এখন যখন বলছে বল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, এখন আর বলতে চায় না। 333 জন দেবদেবী তার রাগ হয়ে যাবে। আমার নবী জোরে আদর করে, মাথায় হাত বুলায়, এইবার বলে আস্তে আস্তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি বললেন আব্বাজান আস্তে কেন বললি, একটুখানি জোরে বল। ও ডানে বামে পিছনে চতুর্দিকে তাকাইয়া দেখে বন্ধু বান্ধবরা কেউ নাই, চিৎকার দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি বললেন আব্বাজান বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হোমিয়ারা এটা তো আর মহা বিপদ না, নবীজিরে নবী বইলা সাক্ষী দিবে, আর বলতে চায় না। ও মেরে মুহতারাম ভাইও, অনেকক্ষণ পর বলে, এমন আমি ঘটনা সংক্ষেপ করতেছি, এমন করতে করতে পুরো আজান শেষ হয়ে যায়। আজানও শেষ, আবু মাহজুরা চিৎকার দিয়ে ডাক দিয়ে কয় ওগো নবীজি, পাগল আমি ছিলাম না, আপনি পাগল বানাইছেন। ওগো নবীজি আর দেরি কইরেন না, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। না কালে কো দেখে না গোরে কো দেখে, या जिसको चाहे सुहागन ही है। আমার মাওলা কেমনই মাওলা, কালাও দেখেন না, ধলাও দেখেন না, বড় লোক দেখেন না, গরিব দেখেন না, বড় বক্তা সাহেব কয় না তাও দেখেন না, মুহাদ্দিস সাহেব কয় না তাও দেখেন না, ভ্যান চালক কয় না তাও দেখেন না। আমার মাওলা পাক বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে আমার মাওলার ইশকের আগুন দাও দাও করে জ্বলে। আমার মাওলা ওই বান্দাকেই আপন বানাইয়া নেয়। আমার নবীজি ডাক দিছে, আবু মাহজুরা কয় জি ইয়া রাসূলুল্লাহ। কয় তোর কণ্ঠ তো বড় চমৎকার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় তুই আমার মক্কার মুয়াজ্জিন হবি, মক্কার মুয়াজ্জিন হবি। দুইটা কথা, এক নম্বর কথা হইলো তুই মক্কার মুয়াজ্জিন হবি, এর মানে এখন না, মানে কি? কয় মক্কা বিজয়ী হয় নাই। আরে সুবহানাল্লাহ আল্লাহ, আমার কথা বুঝেন নাই? মক্কা বিজয় হয়নি, কিন্তু নবীজি বললেন তুই মক্কা বিজয় হইলে, হ্যাঁ তুই আমার মক্কার মুয়াজ্জিন হবি। এর মানে কি? মক্কা যে বিজয় হবে আল্লাহ পাক নবীজিকে আগেই জানাই দিছিলেন। ও মিয়ারা, আচ্ছা আজানটা শুনতে কয় মিনিট লাগছে? 2 থেকে 3 মিনিট, এর বেশি নি। কথা কয় না, এর বেশি নি। 2-3 মিনিট কলিজায় আগুন লেগে গেছে, মুসলমান হয়ে যায়। শুধু কি তাই বলে না, মক্কার মুয়াজ্জিন হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এখন আমরা যদি চাই এই ময়দান থেকে আল্লাহর ওলি হয়ে ওঠার মতো যদি চেষ্টা চালাই, আল্লাহর ওলি হয়ে বাড়ি যাব, এই প্রচেষ্টা যদি আমরা চালাই, তাহলে সম্ভব কি সম্ভব না? মেরে মুহতারাম ভাই, তো যেই কথা বলতেছিলাম, আল্লাহর ওলি হয়ে বাড়ি যাব, রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।